সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। আরজি করে নির্যাতিতার বাবা মাকে আইনি নোটিশ পাঠালেন কুণাল, মামলা করার হুঁশিয়ারি। বিপ্লবীদের গোপন আখড়া স্বদেশী আন্দোলনের পীঠস্থান অবিভক্ত মেদিনীপুরের চৌধুরী বাড়ি পুড়িয়ে দেয় ইংরেজরা। মানসিক ব্যাধিতে আক্রান্ত অভয়ের মা বাবা, সাইকোথেরাপির পরামর্শ চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের। বিদ্যাসাগর সেতু মেরামতি দরুন রবিবার বন্ধ, শনিবারের রাত থেকে যান নিয়ন্ত্রণ শহরের একাধিক রাস্তায়। কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে জাল আধার কার্ড চক্র গ্রেফতার। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। মেয়ের জন্য বিচার চেয়ে পথে নেমেছিলেন আরজি করে নির্যাতিতার বাবা মা। গত শনিবার করছিলেন নবান্ন অভিযান, কিন্তু সেই অভিযান সফল হয়নি, বরং পুলিশ এবং সরকারের বিরুদ্ধে করা তাদের বিস্ফোরক সব অভিযোগ ঘিরে এখন রাজ্য রাজনীতি উত্তাল। বিতর্কের আগুনে আরো ঘি পড়ল, কারণ নির্যাতিতার বাবাকে আইনি নোটিশ পাঠিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কেন, তার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন। নবান্ন অভিযানের দিন পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন নির্যাতিতার বাবা মা। রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি, আর সিবিআই তদন্ত নিয়ে তো তাদের প্রথম থেকেই অসন্তোষ। আগেই দাবি করেছেন সিবিআই টাকা খেয়ে তদন্ত করছে না, আর সম্প্রতি দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করে এসে আরো হতাশা প্রকাশ করেছিলেন তারা। নির্যাতিতার বাবা বলেছিলেন সিবিআই বোগাস। এসবের মধ্যে নির্যাতিতার বাবা নিশানায় পড়েছেন কুণাল ঘোষের। তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সব লিখেছেন। উনি মিডিয়াকে বলছেন সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে, রাজ্য সরকার টাকা দিয়েছে, কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করেছে। তৃণমূল নেতা স্পষ্ট কথা, এইসব মন্তব্য মেনে নেওয়া যায় না, সেই কারণেই নোটিশ। বড় বড় গম্বুজ, কাঠের দরজা জানালা, মাথার উপর করিবর্গা। এখন কিছুটা আধুনিকতার ছোঁয়া লেগেছে, তবে আর স্বাধীনতার ইতিহাসে আষ্টপৃষ্ঠে রয়েছে পূর্ব মেদিনীপুরের চন্দনপুর গ্রামে চৌধুরী বাড়িতে। বংশধররা বহন করেছে ইতিহাস, বাংলার কোনায় কোনায় ছড়িয়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। বিশেষ করে মেদিনীপুরে কালে কালে জন্মেছেন বীর সংগ্রামীরা। ইংরেজদের নজর থেকে বাঁচতে তৈরি করেছেন গোপন ডেরা, যেখানে মিটিং সংগ্রামীদের প্রশিক্ষণ দিতেন বিপ্লবীরা। তেমন একটি আখড়া তৎকালীন মেদিনীপুরের চন্দনপুর গ্রামের চৌধুরী বাড়ি। সালটা 1942। দেশের স্বাধীনতা আন্দোলনের জোয়ার, স্বদেশী আন্দোলনে জমাট বেঁধেছে অবিভক্ত মেদিনীপুরের মাটিতে। এই জেলার চন্দনপুর গ্রাম ছিল বাংলার স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থান। তৎকালীন সংগ্রামী নেতা বলাই লাল দাস মহাপাত্র ছিলেন স্বদেশী আন্দোলনের দাপুটে নেতা। তিনি নতুন সংগ্রামে নতুন জোয়ার আনেন। চৌধুরী বাড়িতে বসত গোপন আখড়া। পুলিন রায়চৌধুরী, জামিনা পাহিরি, বিজয় মণ্ডলের মতো নেতারা আসতেন এই বাড়িতে। কাঁঠি থেকে জমিদার বাড়ির আখড়ায় আসতেন প্রমোদ বন্দ্যোপাধ্যায়, ঈশ্বর মাল, সুধীর দাস প্রমুখ। জমিদার বাড়ির চন্দ্রে চলত গোপন মিটিং, দেওয়া হতো লাঠি খেলার প্রশিক্ষণ। বিপ্লবীরা কার্যকলাপ চালাচ্ছেন তা জানতে পেরে সমুদ্র উপকূলবর্তী রামনগরের এই বাড়িটি পুড়িয়ে দিয়েছিলেন ইংরেজরা। শোকের আবহে নষ্ট হয়ে গিয়েছে মানসিক স্থিতিশীলতা, ঠিক থাকছে না কথার। একসময় এরকম ভাবছেন তো পরক্ষণে অন্যরকম মেজাজ। এমন মানসিক অস্থিরতা বিপর্যয়ের কারণে আরজি করের মৃত তরুণী চিকিৎসকের মা বাবাকে সমস্ত আন্দোলন থেকে সরে আসার পরামর্শ দিলেন সিপিএম মনোভাবাপন্ন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। আরজি করের পরবর্তী সময়ে একাধিক আন্দোলনে দেখা গিয়েছে নারায়ণ বাবুকে। সেই সুবাদে অভয়ের মা বাবাকে অত্যন্ত কাছ থেকে দেখেছেন তিনি। ইদানিং তাদের বক্তব্য দেখে শুনে নিশ্চিত নারায়ণ বাবু স্পষ্ট অভিমত, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন ওনারা। উল্লেখ্য, সম্প্রতি বিজেপির টাকা নবান্ন অভিযানে যোগ দিয়েছিলেন অভয়ের বাবা মা। পুলিশ তাদের গায়ে হাত দিয়েছে বলে অভিযান শেষে বিস্ফোরক মন্তব্য করেন তারা। যদিও এমন কোনো ভিডিও অথবা ছবি প্রকাশ্যে আসেনি। তারই মধ্যে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় এই অকপট উপদেশ ভাবাচ্ছে সকলকেই। তবে কি মিথ্যা বলছেন অভয়ের মা বাবা, সেটাও এই মনের অসুখের জেরে? যদিও এতে তাদের দোষ দেখছেন না চিকিৎসক, বরং যে সমস্ত রাজনৈতিক দল তাদের জোর করে মিটিং মিছিংয়ে নিয়ে যাচ্ছেন তাদের বারণ করছেন তিনি। ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কথায় এরকম মনের অবস্থায় কোনো দলের অভয়ের মা বাবাকে টেনে নিয়ে যাওয়াটা অমানবিক। সম্প্রতি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে নিয়ে অভিযোগ করেছেন অভয়ের মা বাবা, যার সমর্থনে কোনো তথ্য প্রমাণ দেননি। বলেছেন কুণাল ঘোষ সিজিওতে গিয়ে টেল করেছে। অনেক অভিযোগ শুনে বিস্মিত কুণাল সোমবার আইনজীবী নোটিশ পাঠিয়েছেন অভয়ের মা বাবাকে। বলেছেন, পূর্ণ সম্মান সহমর্মিতা জানিয়ে আইনজীবী নোটিশ পাঠিয়েছি। শুনেছি সিপিএম এর বিশিষ্ট সমর্থক চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেছেন অভয়ের মা বাবার যথাযথ চিকিৎসা দরকার। ঠিক কি হয়েছে অভয়ের মা বাবা? ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডিতে ভুগছেন মেয়েকে হারানো দম্পতি। এই অসুখের অন্যতম উপসর্গ অ্যারাউজাল অ্যান্ড রিঅ্যাক্টিভিটি সিমটমস। মনোবিদরা জানিয়েছেন, পিটিএসডিতে আক্রান্তরা হঠাৎ চমকে যান, আকস্মিক রেগে ফেটে পড়েন। এই ব্যক্তি শুতে, খেতে, মনঃসংযোগ করতে কিংবা সাধারণ কাজকর্মে অসুবিধা হয়। একাধিকবার অভয়ের মা রাগের মাত্রা ছাড়িয়ে যেতে দেখা গিয়েছে। পাড়ায় কেউ আমাদের সঙ্গে কথা বলে না, এমন অভিযোগকে মন করা বলেছেন মনোবিদরা। ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ডিপ্রেশনে চলে আসে, চিন্তা গ্রাস করেন। মাকে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ মুড সুইং হচ্ছে। অভয়ের মা বাবাকে এই কেস থেকে আপাতত সরিয়ে রাখা হচ্ছে। এর মধ্যে আর ওদের না জড়ানোই ভালো। চিকিৎসকের পরামর্শ, এখন ওদের মেডিটেশন অথবা মনঃসংযোগ দরকার, প্রয়োজন সাইকোথেরাপি।
মেরামতির কাজ শুরু হবে বিদ্যাসাগর সেতুতে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তাই বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল। বিদ্যাসাগর সেতুর পরিবর্তে যান চলাচল কোন রুট দিয়ে করা হবে তা জানালো লালবাজার। স্বাধীনতা দিবসের পরের দিন অর্থাৎ শনিবার 16ই আগস্ট রাত 9টা থেকে 17ই আগস্ট রাত 9টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে পণ্যবাহী যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে। অর্থাৎ চলতি সপ্তাহে শনি ও রবিবার ভারী যান চলাচল বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতুতে। রবিবার দিনভর বিদ্যাসাগর সেতুতে সব যান চলাচল বন্ধ থাকবে। 16ই আগস্ট রাত 9টা থেকে 17ই আগস্ট ভোর 5টা পর্যন্ত ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তা অনুযায়ী বিদ্যাসাগর সেতু এবং তার র্যাম্প এলাকায় ভারী পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। কলকাতার দিক থেকে যাওয়ার জন্য অন্য গাড়িগুলোকে হাওড়া সিটি পুলিশের তরফে আন্দুল রোড, ড্রেনেজ ক্যানেল, জিটি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে সমস্ত রকম ভারী গাড়ি চলাচল বন্ধ থাকবে। পশ্চিম দিকে যাওয়া ভারী গাড়ি পণ্য যান যেগুলো ডিএল খান রোডের দিক থেকে জেএসসি রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে সেগুলোকে এজেসি বোস রোড, ডিএল খান রোড ক্রসিং থেকে হসপিটাল রোড, কেপি রোড, ডাফরিন রোড, এসপ্ল্যানেড ক্রসিং, শ্যামবাজার পাঁচমাথার মোড়, টালা ব্রিজ, বিটি রোড, ডানলপ ক্রসিং, নিবেদিতা সেতু হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। বন্দর এলাকা থেকে বিদ্যাসাগর সেতুর দিকে যে ভারী পণ্যবাহী গাড়িগুলো আসবে সেগুলোকে ক্লাইড রোড, সেন্ট জর্জ গেট ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। অন্য যানবাহনগুলি প্রয়োজন মতো দিক ঘোরানো হতে পারে। এরপর 17ই আগস্ট রবিবার ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে সমস্ত রকম গাড়ি চলাচল বন্ধ থাকবে। পশ্চিম দিকে যাওয়া যে কোনো রকম গাড়ি জিরাট আইল্যান্ডের দিক থেকে এইচএসসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলোকে গ্রেড রোড হয়ে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিং এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ওই সমস্ত যানবাহন সেন্ট জর্জেস গেট রোড, স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে অথবা হেস্টিংস থেকে কেপি রোডের দিকে ঘুরে যেতে পারবে গাড়িগুলি। অতএব শনি এবং রবিবার শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ হবে। বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মালদায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে জাল আধার চক্র। গ্রেপ্তার 2 এলাকায় চাঞ্চল্য। বাংলাদেশি রোহিঙ্গারা এসে জাল আধার কার্ড বানাচ্ছে অভিযোগ বিজেপির। পাল্টা তৃণমূল এ নিয়ে সরব হয়েছে। শুরু হয়েছে তরজা। যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা যাদের কাছে থাকতে জাল আধার কার্ড, ভোটার কার্ড, সেই আবহেই এবার জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার 2 সিএসপি এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালেই চলছিল এই জাল আধার কার্ড। বাংলাদেশ সীমান্তবর্তী মালদা জেলার এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতদের নাম মোস্তাফা আব্দুল ওয়াহেদ এবং মোহাম্মদ আজম ওরফে নবাব। প্রথমে চাঁচল থানা সতী এলাকা থেকে মোস্তাফা আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করে চাঁচল থানার পুলিশ। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই জাল আধার কার্ড চক্রের ন্যূনতম মূল মাস্টার মাইন্ড মোহাম্মদ আজমকে হরিশ্চন্দ্রপুর থানার কুলসিদার উত্তর রামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে উত্তর রামপুর এলাকায় এরা একটি সিএসপি এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালাতো, কিন্তু তার আড়ালে চলতো জাল আধার কার্ড তৈরির কাজ। আর একটা বড় অংশ জুড়ে বাংলাদেশি সীমান্ত, যেখানে নদীপথে অনেকটাই অংশ অরক্ষিত থাকে, অনুপ্রবেশের আশঙ্কা। প্রশ্ন উঠছে, তবে এদের কাছে কারা জাল আধার কার্ড তৈরি করছে, কি উদ্দেশ্যে করেছে? দ্রুতদের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। বিজেপির অভিযোগ, বাংলাদেশি রোহিঙ্গারা অনুপ্রবেশ করে জাল আধার কার্ড তৈরির ঘাঁটি কাটছে। এতে মদত রয়েছে তৃণমূলের। যদিও এই অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি রাজ্য পুলিশ সক্রিয় বলে ধরা পড়েছে। অনুপ্রবেশ হলে এটা কেন্দ্রের ব্যর্থতা। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর।